আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন আশা করি। আমি অনেকদিন বেশ কিছুদিন থেকে ব্যস্ত থাকার কারণে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু কিছু বিষয় শেয়ার করি। আমি আসলে অ্যাকচুয়ালি আপনাদের সাথে সমসাময়িক কিছু বিষয় নিয়েই আলোচনা করি সবসময়। যেগুলো কাজ আমি সাধারণত করে থাকি ওই সময়টাতেই। তো আজকে এমনই একটা বিষয় নিয়ে আলাপ করব। অ্যাকচুয়ালি আমার সামনে একটা টেকনিক্যাল ইন্সপেকশন আছে একটা আহ, আমাদের ইন্সপেকশন বডি থ্রোতে। তো এই টেকনিক্যাল বিষয় আলোচনা করতে যেয়ে আমি দেখলাম যে সবার মাথা ব্যথার একটা কারণ সেটা হইতে পারে স্কুলে, সেটা হইতে পারে ইনস্টিটিউশনাল বিল্ডিং বা বাড়িঘর, দোকানপাট, অফিস, কারখানা, সব জায়গায় এই প্রবলেমটা সবাই ফেস করতেছে। অ্যাকচুয়ালি সেটা হলো, আপনারা হয়তো বা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, সেটা ড্যাম্পনেস অ্যান্ড ইফ্লোরেসেন্স। অ্যাকচুয়ালি এখানে দুইটা বিষয়, ড্যাম্পনেস আর ইফ্লোরেসেন্স কিছু ক্ষেত্রে এক, আবার কিছু ক্ষেত্রে এক জিনিস না। তো প্রথমত আসি, ড্যাম্পনেসটা আসলে কি। ড্যাম্পনেসটা মূলত আমরা হয়তো বা সবাই জানি যে ওয়াল স্যাঁতসেঁতে ভাবটাকে আমরা ড্যাম্প বলে থাকি। তো হ্যাঁ, এটা ওয়াল স্যাঁতসেঁতেটাকেই ড্যাম্প বলা হয়, বাট ইন এ সেন্স ওয়াল শুধু স্যাঁতসেঁতে না। আম, কিছু ক্ষেত্রে দেখা যায় ওয়াল ডিগ্রেডও হয়। ওয়ালে ময়েশ্চার জমার কারণে অনেক সময় দেখা যায় ওয়াল খসে পড়ে, সেগুলোও ড্যাম্পনেসের আওতায় আসে। তবে উম, এর প্রধানত দুটি কারণেই ড্যাম্প হয় সাধারণত, ময়েশ্চার এবং ফরেন পার্টিকেলের যদি উপস্থিতি থাকে আপনার যেখানে যে অংশটাতে ড্যাম্প হয়েছে সেখানে। আর দ্বিতীয় হলো ইফ্লোরেসেন্স। ইফ্লোরেসেন্সও ড্যাম্পনেসেরই একটা মতো একটা জিনিস, বাট ইফ্লোরেসেন্স হলো আমাদের বাংলা ভাষায় যদি লোনা ধরা বলি, তাহলে লোনা ধরাকে আমরা ইফ্লোরেসেন্স বলি। এটা অ্যাকচুয়ালি একটা ইঞ্জিনিয়ারিং টার্ম, ইফ্লোরেসেন্স। তো আমরা যখন আহ, নির্মাণ কাজ করি বা কনস্ট্রাকশনের কাজ করি, সেটা যে কোনো জায়গায় হতে পারে, বাসাবাড়ি, ফ্যাক্টরি, অফিস বা ইনস্টিটিউশন, সেখানে আমরা যেখানে আমরা কনস্ট্রাকশনের কাজ করি না কেন, আমাদের যদি র ম্যাটেরিয়ালে ফরেন পার্টিকেল বা মিনারেলের উপস্থিতি থাকে, সেক্ষেত্রে আহ, আপনার ইফ্লোরেসেন্স হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। সেক্ষেত্রে কিছু প্রিকশন থাকে, সেগুলো মেনটেন করলে এই দুইটা বিষয় থেকেই প্রতিকার পাওয়া যায়। তো দ্বিতীয় বিষয় হলো, এটা কেন হয়। কেন হয় কারণ হলো, যদি ড্যাম্পের কারণ হলো, যদি আপনার ওয়াল বা স্ল্যাব বা যেই মেম্বার আছে, কনক্রিট বা মেসোনারি ওয়াল, সেখানে ড্যাম্পের উপস্থিতি যাতে না আসে। ড্যাম্পের উপস্থিতি আসলেই আপনার ড্যাম্প মানে ময়েশ্চারের উপস্থিতি আসলেই আপনার ড্যাম্প হওয়ার চান্স খুবই বেশি। সেক্ষেত্রে ময়েশ্চার কোথা থেকে আসে, অ্যাকচুয়ালি বৃষ্টির পানি থেকেও হতে পারে, বা আমাদের যেই প্লাম্বিং পাইপ পাইপগুলো আছে, সেই পাইপগুলো থেকেও লিকেজের মাধ্যমে ড্যাম্পের উপস্থিতি দেখা যেতে পারে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে আর্কিটেকচারাল বা অ্যাকচুয়ালি আর্কিটেকচারাল ডিজাইনে যদি কোনো ধরনের ফল্ট থাকে লং টার্ম, সেখানে বৃষ্টির পানি জমা থাকে বা ট্র্যাপড হয়ে যায়, তখন ড্যাম্পনেসটা অতিমাত্রায় দেখা দেয়। আর সেক্ষেত্রে ওইটা থেকে পরিত্রাণের উপায়ও খুব কম। আর দ্বিতীয় বিষয় হলো ইফ্লোরেসেন্স। ইফ্লোরেসেন্স বিষয়টা হওয়ার মেইন কারণ হলো ফরেন পার্টিকেলের, আগেও আমি বললাম, আর লোনা দ্বারা আমাদের দেশের আম, আহ, পানি, মাটিতে, বা আমাদের দেশের যে বালি বলেন, ক্লে, ইট 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 তো ক্লে দিয়ে তৈরি হয়। তো ক্লেতে অথবা বালিতে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, কারণ আমাদের এই বেসিনটা হলো সেডিমেন্টারি একটা ডিপোজিশনের মাধ্যমে তৈরি, অ্যাকচুয়ালি বাংলাদেশটা। তো বাংলাদেশে যত ধরনের এই বালি পাওয়া যায়, এগুলো আসলে হিমালয়ের অববাহিকা থেকে ওয়াশ আউট হয়ে যাওয়া যেই বালি, সেটাতে আসলে মিনারেল বিদ্যমান। মানে দ্যাট মিনস আপনি বলতে পারেন যে আমরা খুব স্বাস্থ্য সচেতন হয়ে যে পিঙ্ক সল্ট খাই,
সেটাও থাকতে পারে আপনাদের এই বালিতে। তো আর অন্যান্য তো হার্ড ম্যাটেরিয়ালগুলো আছেই, সব ধরনের ম্যাটেরিয়ালই পাওয়া যায়। তো সেই বালিটাই আমরা কিন্তু কনস্ট্রাকশন ক্ষেত্রে ইউজ করি, কারণ এটা আমাদের জন্য সহজলভ্য। তো ওই বালিতে যদি আপনার কোনো ধরনের মিনারেল পার্টিকেল থাকে, সেখানে আয়রন থাকতে পারে, ম্যাঙ্গানিজ থাকতে পারে, ম্যাগনেসিয়াম থাকতে পারে, যত ধরনের ম্যাটেরিয়াল আছে, সোডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট সবই থাকতে পারে। তো এই সোডিয়াম, ক্যালসিয়াম কার্বনেট এগুলোতে লবণ এবং চুনের উপস্থিতি থাকার কারণে অ্যাকচুয়ালি লং টার্মে এটা আপনার ওয়ালকে বা আপনার এক্সটেরিয়র সারফেসকে নষ্ট করে দেয়। তখন আমরা তাকে লোনা ধরা বলি। এই ইঞ্জিনিয়ারিং টার্ম হিসাবে যেটাকে ইফ্লোরেসেন্স বলা হয়। অ্যাকচুয়ালি এটাকে প্রতিরোধ করার বিষয় কি, একটা হলো ট্রিটমেন্ট, একটা হলো প্রিভেন্টিভ মেজার। প্রিভেন্টিভ মেজারটা আমরা যখন কনস্ট্রাকশনের কাজ করি তখনই আমরা করতে পারি। কনস্ট্রাকশনের কাজটা যখন করি তখন আমাদের যেমন র মেটেরিয়াল হিসাবে আমরা বালি ইউজ করি, সিমেন্ট ইউজ করি কনক্রিট তৈরির ক্ষেত্রে, এবং খোয়া ইউজ করি। তো খোয়া যেমন হয়তো পারে স্টোন চিপস, বা স্টোন চিপসটা আর হলো খোয়া তো ইটের খোয়াই হইতে পারে, ব্রিক্স চিপস। তো এই দুটা স্টোন চিপস ব্যবহারের ক্ষেত্রে সাধারণত আমরা বেশিরভাগই আপনার ইম্পোর্টেড পাথরের উপরে ডিপেন্ড করি, সেটার মধ্যেও মিনারেল থাকতে পারে। আর ব্রিক এবং বালির ক্ষেত্রেও মিনারেল থাকতে পারে। সেক্ষেত্রে ব্রিক এবং বালি দুইটাই আপনার যদি আমরা আহ, কিছুদিন যদি আপনার ভিজিয়ে রেখে আপনার যদি এটাকে থেকে সলিউবল যে সল্ট আছে বা মিনারেল আছে, সেটাকে যদি আমরা ডিস্যালিনাইজেশন করে নিতে পারি, সেক্ষেত্রে আপনি হয়তো বা ভালো একটা সুবিধা পেতে পারেন। অনেকাংশে এটা দূর হয়। আর প্লাস্টারের ক্ষেত্রে সাধারণত এই বিষয়টা বেশি করা হয় আমাদের দেশে। সাধারণত প্লাস্টার আর বালি ধুয়ে চেলে মানে সিভিং করে চালনি দিয়ে চেলে তারপরে আসলে ইউজ করা উচিত। অনেক ক্ষেত্রে অনেক অর্গানিক পার্টিকেলও থাকে বালির মধ্যে, যেটা লং টার্মে প্লাস্টারের জন্য খুবই ক্ষতিকর। কনক্রিটের ক্ষেত্রে তো বটেই, কেননা কনক্রিট কোনো কোনো ক্ষেত্রে স্ট্রাকচারাল মেম্বার তো কাজ করে, সেক্ষেত্রে কনক্রিটটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা প্রিভেন্টিভ মেজার হলো এই ধরনের, যে আমরা বালি বা ইট সেটাকে আপনার হাউজে ভিজিয়ে একটা সময় ধরে সেটা অনেক ইঞ্জিনিয়ারের রিকমেন্ডেশন থাকে 1 দিন বা 2 দিন আপনার ইয়ে করে বা আপনার ভিজিয়ে রেখে সলিউবল পার্টিকেলগুলা ডিস্যালিনাইজেশন করে তারপরে ইউজ করা উচিত। আর ট্রিটমেন্টের কথা যদি বলি, ট্রিটমেন্টটা হলো আপনার যদি আপনি যদি ডিজেনারেশন না করেই ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে বাজারে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল পাওয়া যায়, বিভিন্ন নামকরা ব্র্যান্ডের, সেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন ফসরকেরও আছে, বা মিস্টার এক্সপার্টেরও কিছু আছে আপনার কেমিক্যাল। আপনার অ্যাকচুয়ালি কেমিক্যাল ইউজটা আসলে লং টার্মের জন্য আপনাকে সুবিধা দিবে না, লং টার্ম ট্রিটমেন্ট হবে না। এটা হয়তো বা প্রতি একটা সার্টেন ইন্টারভালে আপনাকে মেনটেনেন্স করতে হইতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি প্রথমত যে সারফেসে আপনার এই ইফ্লোরেসেন্স অথবা ড্যাম্পনেস হয়েছে, সেইটাকে আপনার প্রথমত রিমুভ করে এখানে কিছু ডিস্যালিনাইজেশনের ব্যাপার আছে, ওগুলো করে ওই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা ট্রিটমেন্ট করতে পারি কিছু কেমিক্যাল ইউজ করার মাধ্যমে। তো অ্যাকচুয়ালি কিভাবে এটাকে ডিস্যালিনাইজেশন করা হয় বা কিভাবে ট্রিটমেন্ট করা হয়, সেটার উপরে আমি আরেকদিন আরেক ভিডিওতে আলোচনা করব। আজকে শুধু এটুকুই বললাম যে ট্রিটমেন্টের যে বিষয়টা সেটা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে করা হয়, এবং এটা নর্মাল প্রসিডিউরের মাধ্যমেই করা যায়। তো অ্যাকচুয়ালি এটা লং টার্ম সলিউশন না। আর কিছু ক্ষেত্রে আমি আসলে বলবো যে এটাতে ভয়ের কি কারণ, ভয়ের কারণ কয়েকটা।
অ্যাকচুয়ালি ড্যাম্পনেস ইফ্লোরেসেন্স যদি আপনার বাসায় উপস্থিত থাকে কোথাও, সেক্ষেত্রে আপনার বাসায় শিশু বাচ্চারা থাকতে পারে, তাদের র্যাশ বা আপনার যারা আমরা অ্যাডাল্ট আছি তাদেরও এগুলা শরীরে লাগার পরে র্যাশ হতে পারে। তো এটা একটা বড় বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনার উম, আপনার যে স্ট্রাকচারটা আপনারা তৈরি করছেন, অথবা আপনি খুবই স্বপ্নের একটা বাড়ি বা একটা নির্মাণ করছেন, সেটা ফ্যাক্টরি হতে পারে, সেটা বাসা বাড়ি হতে পারে। অ্যাকচুয়ালি এটা যদি আপনার স্ট্রাকচারাল মেম্বারে উপস্থিত থাকে, এই ড্যাম্পনেসটা আর হলো ইফ্লোরেসেন্সটা, এটা এক ধরনের ক্যান্সারের মতো আপনাকে আক্রান্ত করবে, আপনার বাড়ি আক্রান্ত করবে। বিকজ অফ যদি স্ট্রাকচারাল মেম্বার যেমন বিম, কলাম, ফাউন্ডেশন, এগুলাতে যদি আপনার এই ড্যাম্পনেস এবং ফ্লুরোসেন্সের উপস্থিতি থাকে, তাহলে একটা সার্টেন টাইম পরে আপনার কনক্রিট ডিগ্রেড করবে। অ্যাকচুয়ালি কনক্রিটের সাথে সাথে আপনার রিভারও ডিগ্রেড হবে। যদি রিভার এবং কনক্রিট উভয় ডিগ্রেড হয়, সেক্ষেত্রে ওখানে ক্র্যাক ফর্ম হওয়ার খুবই স্বাভাবিক বিষয়। এবং সেটা আপনার যে বালির লংজিভিটি বা স্ট্রাকচারের লংজিভিটি, দীর্ঘায়ুকাল, সেটাকে কমিয়ে 1/3 নিয়ে আসতে পারে। সেটা খুবই একটা মানে বড় ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। যেহেতু আপনার স্ট্রাকচারাল মেম্বার যদি দুর্বল হয়ে যায়, তাহলে যে কোনো সময় বিল্ডিং কলাপস করতে পারে। তো আসলে এটা নিয়ে ভয়ের কারণের চেয়েও সচেতন থাকা খুবই জরুরি। যখন আপনি বাড়ি বা নির্মাণ কাজ করবেন, তখন আপনার আসলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সুপারভিশন করা দরকার। আমাদের দেশে আসলে এই জিনিসটার খুবই অভাব। মানুষজন আসলে মিস্ত্রি দ্বারা বাড়ি করে ফেলে, সেক্ষেত্রে কোয়ালিটি খুবই কম দেখে, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করে বা একটি স্ট্রাকচার তৈরি করে, পরবর্তীতে দেখা যায় খুবই সমস্যায় পড়লে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়, তখন আর আসলে ইঞ্জিনিয়ারদের কিছু করার থাকে না। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা আমার এই আজকের আলোচনাটা আহ, খুবই সংক্ষেপে আমি আলোচনা করলাম, আপনারা হয়তোবা বুঝতে পারছেন। তো ইন ফিউচারে হয়তোবা আমি আরও এটা নিয়ে ভিডিও দিব, কিভাবে ট্রিটমেন্ট করা যায়। তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।